আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে কিশোরগঞ্জের মানববাবুর আগের পুরান জমিদার বাড়ি, মানববাবুর বাড়ি, ওই বাড়িতে একটু পরিদর্শন করব, দেখব, কিছু ভিডিও উঠাবো। ওখানে বাড়ির পরিবেশটা শুনেছিলাম অনেক সুন্দর, ফুল বাগান আছে, পুরানো আগের সেই কারুকার্য খচিত বাড়িটা, এবং গাছপালাগুলো খুব সুসজ্জিত। তো ওই কথার লোভ সামালতে পারি নাই, অনেক দিন ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারি নাই। তো কাল হোসেনপুর গেলাম, ভাবলাম ছোটো ভাইকে নিয়ে একটু ঘুরি, ওদিক দিয়ে একটু ঘুরে আসি। হঠাৎ মনে হলো না, ওদিকে যাব। ছোটো ভাই বললো, আপনি তো অনেক আগেই বলছিলেন মানববাবুর বাড়িতে যাবেন, তা আসেন যাই। তখন প্রায় 2টা বাজে অবস্থা। এই মুহূর্তে রওনা দিলাম। অল্প কতটুক হোসেনপুর বাজার থেকে অল্প কতটুক দূর যাওয়ার সাথে সাথে আবার বৃষ্টি নামলো। মেঘাচ্ছন্ন আবহাওয়া। রাস্তা হোসেনপুরের নতুন বাজার এলাকায়, ওখানে একটু আশ্রয় নেই ঘরের বারান্দার নিচে। তখন অল্প 10-12 মিনিট বৃষ্টি পড়ছিল। তারপর বৃষ্টি থামার পর আবার রওনা দিলাম গাড়ি নিয়ে। ওই গোবিন্দপুর বাজার হয়ে 1 কিলোমিটার দূরত্বে ওনার অবস্থান। তো গেলাম, যা দেখি বেশ লোকজন সমাগম, ওখানে সুন্দর পরিবেশ, বাহিরে পরিবেশটাও ভালো। মানে আবার কয়েকটা ফুচকার দোকানও চলতেছে, আইসক্রিম, বিভিন্ন কিছু। মোটামুটি একটা পর্যটন এরিয়ার মতো হয়ে গিয়েছে, অনেক লোক সমাগম। ওখানে সবাই ছবি তুলতে আসছে, হাঁটছে, দেখছে, ঘুরছে। বাড়িতে লোকজন ছিল, ওনারা জানেন এখানে সবাই আসে, তারপরও তারা কিছু বলেন না। কিছু জায়গায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু ভিডিও ক্যামেরা, সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে বিভিন্ন জায়গায়, যেন কেউ ক্ষতি না করতে পারে। কয়েক জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, দেখেন, সাইনবোর্ড লেখা আছে বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ। এখানে বাগান, কোনো সাইনবোর্ড নাই অবশ্য। বাগানের ভিতরে আমি ঢুকি নাই, অবশ্য ঢুকলে ঢুকতে পারতাম। এখানে দরজা কোনো তালা মারা নাই। এখানে একটা লোহার গেট আছে, এখানে নেট দিয়ে সুন্দর বাগান। এখানে ভিতরে যাইনি, ইচ্ছা হয়নি। ভাবলাম যে এখানে যেহেতু তালা গেটটা লাগানো আছে, খুলে আর যায়নি। তো মোটামুটি সুন্দর পরিবেশ, গাছগুলো খুব সুন্দর গুছানো। তারপর ফুল ফুটে রয়েছে খুব সুন্দর সুন্দর, পাতা বিভিন্ন কিছু। আমি জিজ্ঞেস করি না, কারো কাছে চিনি না আছে। বাড়ির ভিতরের বাহিরের দৃশ্যগুলো অবশ্য সময়ের জন্য তেমন একটু করতে পারি না। আমার একটা দাওয়াত ছিল শ্বশুর বাড়িতেই, অনেক সবাই আত্মীয় স্বজন সবাই আসছে। ওখানে তারা ছিল, ফোন দিচ্ছিল আসার জন্য। আমি বলছিলাম যে আমি আসবো না, কিন্তু